এক সতর্কবার্তায় তিনি পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতির কথা জানান। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দাবি করেন, ইসরায়েল ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর হামলার সুযোগ হচ্ছে। সম্ভাব্য এসব হুমকি মোকাবেলায় ভয়ঙ্কর অস্ত্র দিয়ে পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। প্রায় 90টি যুদ্ধ বিমান বহনে সক্ষম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ছুটছে উপসাগরীয় অঞ্চলে। ইরানের দিকে অগ্রসর এই রণতরীটি কয়েকদিনের মধ্যেই গন্তব্যে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন যখন তেহরানের বিরুদ্ধে উত্তেজনামূলক পদক্ষেপ নিচ্ছে, তখন আগুনে ঘিটালার কাজ করছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলকেও। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরানের উপর হামলা চালাতে তেলাবিব অপেক্ষা করছে। ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান আগেই মিত্র তেহরানকে সতর্ক করেছেন, দেশটির উপর বিদেশি আগ্রাসন সহ্য করা হবে না, কারণ এতে মধ্যপ্রাচ্য আক্রান্ত হবে। এসব উত্তেজনা মোকাবেলায় ইরান প্রস্তুত থাকার কথা জানিয়েছে। দেশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডে মার্কিন হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইরানি সেনারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইরানের জ্যেষ্ঠ কমান্ডার আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে আক্রমণ করা হবে। এছাড়াও ইসরায়েলকে শায়েস্তা করতে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনয়ির জ্যেষ্ঠ উপদেষ্টা ও ইসলামী রেভেলেশনের গার্ড কর্পাসের সাবেক কমান্ডার ইয়াহিয়া রহিম সাফাভি। তিনি মন্তব্য করেন, এমন হামলা সব যুদ্ধেরই অবসান ঘটাবে। ইরানে হামলা করে আমেরিকার কোন সম্পদে পাল্টা হামলা হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা, কিন্তু সামরিক বিশ্লেষকরা জোর দিয়েই বলছে, আমেরিকার মাল্টি বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ার এবার আর ছাড় নাও পেতে পারে ইরানি মিসাইলের হাত থেকে। আর এখন খামেনির মিসাইলের আওতার মধ্যে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। বর্তমানে হরমুজ প্রণালীর খুব কাছে এই মার্কিন রণতরী, এটি থেকেই উড়ে এসে ইরানে হামলা করতে পারে আমেরিকান যুদ্ধ বিমানগুলো। আর এটি হলে নিশ্চিতভাবেই ইরানি লক্ষ্য হবে এই এয়ারক্রাফট ক্যারিয়ার। আয়াতুল্লাহ খামিনি চাইলে যে কোনো মুহূর্তেই শক্তিশালী মিসাইল ছড়ে গুড়িয়ে দিতে পারে রণতরীটিকে। মধ্যপ্রাচ্য জুড়ে গুরুত্বপূর্ণ জলপথের সামুদ্রিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে রুজভেল্টকে মার্কিন পঞ্চম নৌবহরের অপারেশন এলাকায় মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে এটা স্পষ্ট, যে কোনো মুহূর্তে বড় সংঘাতের সংখ্যা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র একবার আঘাত হানলে ইরানের জবাব দিতে প্রস্তুত 10 বার। যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে, ইরানে হামলা চালানোর পর তুমুল পাল্টা হামলার শিকার হবে পশ্চিমা দেশটি। বর্তমানে ইরানের হাতে আছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও, যার পাল্লা 10,000 কিলোমিটারের বেশি। এছাড়া বিভিন্ন পাল্লার 3,000-এর বেশি মিসাইল আছে ইরানের হাতে। এসব উদ্বেগের কথা মাথায় রেখে বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। মার্কিন রণতরী ইউএসএস রুজভেল্টের পাশাপাশি বিশাল এই নৌবহর জানান দিচ্ছে যুদ্ধ সমাগত। মার্কিন যুক্তরাষ্ট্রের এত সামরিক শক্তির সমাবেশের নেপথ্যে যুক্তি দেখিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। তার মতে, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের যে কোনো হামলার বিরুদ্ধে সতর্ক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এত সামরিক শক্তি বৃদ্ধির নেপথ্যে সবচেয়ে বড় কারণ হল মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটি। ইরানের উপর আঘাত আসলেই প্রথমেই এসব ঘাঁটিতে মিসাইল ছুড়বে তেহরান। এর আগেও যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় আঘাত এনেছিল, তখন কাতারের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল তেহরান। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইরান ঘিরে 8টি দেশে বর্তমানে মার্কিন স্থায়ী সামরিক ঘাঁটি আছে। এর মধ্যে আছে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এর মধ্যেই আল উদেই সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি থেকে কিছু সেনাকেও সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।